তুমি বলছো স্ত্রী জাতির পরম ধর্ম হলো নিজের স্বামীর সেবা, স্বামীকে ছেড়ে অন্য কার বিষয়ে স্বপ্নেও চিন্তন করিতে নেই। ইয়ৎপত্যপত্য সুহৃদা মনুবৃত্তিরঙ্গম, মনেও চিন্তা করতে নেই পরপুরুষের বিষয়ে। এটা তুমি বলছো, ত্বয়োক্তম তব উক্তম, কিন্তু প্রভু তুমি কে? তুমি কি পরপুরুষ? কুর্বন্তি ত্বয়ি রতিম কুশলাস্বাত্মা নিত্যপ্রিয়ে পতিসতাদিভিরার্তিदैकिं তন্নঃ প্রসীদ পরমেশ্বরমাস্মচিন্ত্যং আশামৃতাং ত্বয়ি চিরাদরবিন্দনে। তুমি তো জগৎপতি, আমাদের পতি ততক্ষণ পর্যন্ত পতি আছে যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে তুমি বসে আছো। তুমি বেরিয়ে গেল, সেই পতি শেষ, আর থাকবে তারা? তা তুমি হলে জগৎপতি, তার সামনে যদি সাক্ষাৎ জগৎপতি দাঁড়িয়ে আছে, তাহলে জগৎপতিকে ছেড়ে আবার সেই হাড় মাংসের পুতুলের কাছে যাবে? তুমি হলে জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি জগৎ পিতা, তুমি জগৎপতি। এই সংসারের মধ্যে বড় বড় ঋষি মুনি যোগী গুণী জ্ঞানীগণ একমাত্র তোমার পদরজ প্রাপ্ত করার জন্য জন্ম জন্মান্তর পর্যন্ত তারা সাধনা করে থাকে। আর সেই পদের মকরন্দ আজকে আমরা পান করার সুযোগ পেয়ে কি করে সেটাকে ত্যাগ করে দিই? সামনের সাক্ষাৎ জগৎপতিকে পেয়ে আমরা কি করে ত্যাগ করে চলে যাই? আর তুমি বললে বদনাম। হে গোবিন্দ, তোমার নাম নিয়ে যদি আমাদের বদনামও হয়, আমরা সেই বদনামিও সহ্য করতে তৈরি আছি। এই সংসারের নামে বদনাম নিয়ে লাভ নেই। যদি বদনাম নিতে হয় তাহলে গোবিন্দের নামে নিয়ে নাও। প্রেম সে বলো, হে গোবিন্দ, তুমি যতই কিছু বলো না কেন, আমরা তোমার জন্য সবকিছু ত্যাগ করে এসেছি, কিন্তু আমরা তোমাকে কখনো ত্যাগ করতে পারব না। ভগবান গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন। দেখুন, ভগবান আশ্রয় তাকেই দেয় যে নিজের সর্বস্ব ত্যাগ করে গোবিন্দের চরণে শরণাগতি নিয়ে নেয়। যার মনের মধ্যে বিষয়ের প্রতি, সংসারের প্রতি কোনো কিঞ্চিত আশা বাকি আছে, ভগবান কখনো তাকে আশ্রয় দেন। প্রেম সে বলো। তো গোবিন্দের যদি আশ্রয় পেতে চাও, তাহলে তোমাকে গোবিন্দের জন্য সবকিছু ত্যাগ করতে, না মাতার আশা, না পিতার আশা, না ভাইয়ের আশা, না বন্ধুর আশা, কারোর আশা রাখা চলবে না। তুমি ভাববে যে আমি সংসারেরও আশা রাখবো, সংসারেরও মজা নেব, আর এইদিকে ভগবানেরও কৃপা পেয়ে যাব, সম্ভব নয়। গোবিন্দকে পেতে হলে তোমাকে বিষয়ের আশা ত্যাগ করতে হবে। তার জন্য তোমাকে যদি সংসার ত্যাগও করতে হয়, তাও তোমাকে ত্যাগ করতে হবে। প্রেম সে বলো। ভগবান পরীক্ষা নিচ্ছিলেন যে কার মনে বিষয়ের প্রতি কোনো বাসনা, বিষয়ের প্রতি কোনো টান আছে কিনা। ভগবান দেখলেন না না বাবা, এরা তো সব পরীক্ষায় একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশনে পাস। গোপীদের মনে বিষয়ের প্রতি কিঞ্চিত তিল মাত্র কোনো আশা নেই। ভগবান সমস্ত গোপীদেরকে নিয়ে দিব্য রাস আরম্ভ করলেন। ভগবানের নাম হলো রাস বিহারী। বলিয়ে রাস বিহারী ভগবান কি। বাহু প্রসার পরিরম্ভ करालको नेमिस्तनाल भननर मनखाग्रपादे शैल्यावलोक हसितैर्भज सुंदरीणा उत्तम भयन गतिपतिम रमयाञ्चकार। ভগবান সমস্ত গোপীদের সঙ্গে দিব্য মহারাজ প্রেমে উন্মত্ত হয়ে রয়েছেন। ভগবান নিজের প্রেমের চিহ্ন তাদের হৃদয়ের মধ্যে অঙ্কন করে দিলেন। সমস্ত গোপীগণের হৃদয়ে অভিমান হয়ে গেল, যদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক এই সংসারের মধ্যে শুধু আমাদেরকে নিয়ে উন্মত্ত হয়ে রয়েছে, তার মানে আমরাই হলাম সংসারের সব থেকে শ্রেষ্ঠ। তার জন্যই তো ভগবান আমাদেরকে নিয়ে ব্যস্ত আছে। আসলে কি হয়, যেই বস্তু স্বপ্নের অতীত, তাকে যদি আমরা হঠাৎ করে নিজের কাছে পেয়ে যাই, তখন কি হয়? নিজের কাছে পেয়ে গেলে তখন
তার ঠিক মতন দাম আমরা বুঝতে পারি না। প্রেম সে বলো। আমাদের মনের মধ্যে খুব আশা থাকে, হীরা 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 হীরা, তাই তো? যদি একটা হীরা পাই, সবাই কোহিনূর হীরার নাম শুনেছো তো? হ্যাঁ, কোহিনূর হীরার নাম শুনেছো তো? কোহিনূর বিশ্বের সব থেকে সুন্দর আর সব থেকে দামি হীরা। সেই কোহিনূর যদি সবার কাছে থাকে, তাহলে ওই কোহিনূরের কোনো দাম থাকবে? দাম থাকবে কি? হ্যাঁ, মানুষ হীরা কিনতে চায়, সবাই চায় আমার কাছে যদি একটা হীরার হার থাকুক, যদি হীরার আংটি থাকে, হীরার অমুক থাকে। আর হীরা যদি অ্যাভেলেবেল হয়ে যায় সবার কাছে কাঁচের মতন, তাহলে কেউ হীরার দাম দেবে? হ্যাঁ, দাম থাকবে না। প্রেম সে বলো। ভগবান তো হলো অপ্রাপ্য বস্তু, ভগবানকে অত সহজে কেউ পেতে পারে? আর সেই ভগবানকে কেউ সহজে পেয়ে গেছে, তা সহজে পেয়ে গেছে, তাতে কি হয়েছে? অভিমান হয়ে গেল, আরে ভগবান তো আমাদের। তাসাম ততসৌ ভগমদম ভিক্ষমানম চ কেশবঃ প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধি। তার জন্য এই সংসারে যে দামি জিনিস, যে অনমোল জিনিস, অপ্রাপ্য বস্তু, সেইগুলো সবসময় দূরে থাকাই ভালো। যত দূরে থাকবে ততই তার প্রতি প্রীতি বেড়ে যাবে, তাকে পাওয়ার আশা বেড়ে যাবে। আর তাকে পেয়ে গেলে তখন কি হয়? তখন তার দাম মানুষ বোঝে না। প্রেম সে বলো। ভগবান কি করলেন? অন্তর্ধান হয়ে গেলেন। কেন? যেখানে অভিমান আছে সেখানে ভগবান থাকেন। অন্তর্হিতে ভগবতে সহসৈব ব্রজাং আতপ্যস্তমচক্ষাণঃ কারুণ্যায় ভয়ো। যখন ভগবান অন্তর্ধান হয়েছেন, গোপীগণ সব চারদিকে খুঁজতে আরম্ভ করলেন, কানতে লেগেছেন, কোথায় গোবিন্দ, কোথায় শ্যামসুন্দর, কোথায় শ্যামসুন্দর, কোথাও আর যখন খুঁজে পাচ্ছে না, কানতে কানতে তারা যখন সেবাকুঞ্জে প্রবিষ্ট হলেন, সেখানে গিয়ে দেখছেন গোবিন্দের চরণ চিহ্ন, সঙ্গে কোনো গোপীর চরণ চিহ্ন রয়েছে। পদানি ব্যক্তমেতানি নন্দসূনোর্মহাত্মনঃ লক্ষ্যন্তে হি ধ্বজাম্ভোজ বজ্রাঙ্কুশয়বাধিবে। সেই দিব্য চরণ চিহ্ন, গোবিন্দের চরণ চিহ্নের বিশেষতা কি? ভগবানের চরণের মধ্যে বজ্র, অঙ্কুশ, ধ্বজা মানে পতাকা, শঙ্খ ইত্যাদি, পর্বত, জপ, এগুলোর চিহ্ন থাকে। যখনই গোবিন্দের চরণ চিহ্ন দেখেছেন, দেখে সঙ্গে সঙ্গে মনে একটু শান্তি হলো যে গোবিন্দ নিশ্চয়ই এখানে আশেপাশে কোথাও আছে। কিন্তু সেখানে সঙ্গে আরেকটি বিশেষ জিনিস দেখলেন কি? সেখানে একটি অন্য গোপীর চরণ চিহ্ন ছিল। তৈস্তে পদে তৎপদবীম অন্বেক্ষন্তু কৃতো বলাঃ বদ্ধ্বা পদে সুপৃক্তানি বিলোক্যার্তা সমব্রবৎ। সেখানে অন্য কোনো গোপীর পদচিহ্ন দেখে মনে মনে বিচার করলেন যে গোবিন্দ আমাদেরকে ত্যাগ করেছে, কিন্তু আমাদেরকে ত্যাগ করে কোনো এক বিশেষ গোপীকে সঙ্গে করে নিয়ে এসেছে। এই বিশেষ গোপীকে কস্যা পদানি চৈতানি। শ্রী সুখদেব প্রভু বলছেন সেই গোপী অন্য কেউ নয়, সে হলেন গোবিন্দের আরাধিকা। অনয়ারাধিত নূনম ভগবান হরিণেশ্বরঃ यन्नो विहाय गोविन्दः प्रीतो यावनयदेरः। সেই চরণ চিহ্ন অন্য কোনো গোপীর নয়, গোবিন্দের আরাধিকা। আর গোবিন্দের আরাধিকা কে? গোবিন্দের আরাধিকা হলেন শ্রী রাধিকা, সেটা হলো রাধারানীর চরণ চিহ্ন। সেই চরণ চিহ্ন দেখতে দেখতে যখন সেবা কুঞ্জের নিকুঞ্জে গিয়ে প্রবিষ্ট হলেন, সেখানে গিয়ে দেখছেন শ্রী রাধারানী বসে সেখানে কাঁদছেন। যখনই তাকে কাঁদতে দেখলেন, সঙ্গে সঙ্গে সবাই ঘিরে বসে গেলেন। হে প্রিয়াজি, শ্যামসুন্দর আমাদেরকে ছেড়ে আপনাকে সঙ্গে নিয়ে এসেছিল, কিন্তু আপনাকেও ছেড়ে চলে গেল। সেই গোপী নিজের দুঃখের কথা বলছেন, মানে রাধারানী। এখানে শ্রী সুখদেব প্রভু প্রত্যক্ষ রূপে রাধারানীর নাম নেননি, এখানে একটি গোপী বলে, গোবিন্দের প্রিয় গোপী, আরাধিকা গোপী ইত্যাদি উপমা দিয়ে এখানে শ্রী রাধারানীকে ইঙ্গিত করেছে। শ্রী রাধারানী বলছেন, জানো তোমাদেরকে কেন ছেড়েছে? কেন কি তোমাদের মনে অভিমান হয়ে গেছিল? তোমাদেরকে ছেড়ে আমাকে সঙ্গে নিয়ে আসলো, আমারও মনে অভিমান হয়ে গেল। আমার মনে যখন অভিমান হলো, আমি ভাবলাম যে গোবিন্দ আমাকেই বোধহয় সব থেকে বেশি ভালোবাসে, আমি হলাম সব থেকে শ্রেষ্ঠ।
আমি শ্যামসুন্দরকে বললাম ন পারয়েহম চলিতুম নয়মামি যত্র তে মনঃ। এই শ্যামসুন্দর, আমি আর চলতে পারছি না, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। গোবিন্দ বলল একটি কাজ করো, তুমি আমার কাঁধে চেপে যাও। এব মুক্তঃ প্রিয়ামাহ স্কন্ধম আরুহ্যতামিতি, তুমি আমার ঘাড়ে চেপে যাও। আমি যখনই ঘাড়ে চাপতে উদ্যত হয়েছে, সঙ্গে সঙ্গে শ্যামসুন্দর আমাকে পরিত্যাগ করে অন্তর্ধান হয়ে গেল। তখন থেকে আমি তার বিরহে কাঁদছি, হে গোবিন্দ তুমি কোথায় গেলে, দর্শন দাও, দর্শন দাও, দর্শন। আনাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়ামি সখে দর্শয় সন্নিধি। তাহলে হে প্রিয়াজি, আমরা কি আর শ্যামসুন্দরকে পাবো না? নিশ্চয়ই পাবো। শুনেছি যেখানে যেখানে তার গুণগান হয়, সে আর থাকতে পারে না, সেখানে দৌড়ে চলে আসে। তাকে খুঁজে লাভ নেই, কেন যত খুঁজবে এই রাত্রির অন্ধকারের মধ্যে জঙ্গলে ততই ঘুরে বেড়াবে, খালি পায়ে ঘুরে বেড়ায়। সেই চরণে যদি কোনো কাঁটা, কোনো পাথর, কোনো কাঁকড় লেগে যায়। চলো চলো আমরা সবাই মিলে যমুনার সেই দিব্য রেণুর মধ্যে, যমুনা পুলিনে, যমুনার কোমল বালুকার মধ্যে, বালুর মধ্যে বসে সেই গোবিন্দের গুণগান গাইব। কেন? সে যেন সেখানে দৌড়ে আমাদের কাছে চলে আসে। সবাই মিলে দিব্য গীত আরম্ভ করলেন, যাকে গোপী গীত বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে একটু গোপী গীত শ্রবণ করব। যারা যারা কালকে আর পরশুদিন গ্রন্থ নিয়েছিলেন সাধন ভক্তি অর্চন দীপিকা, সেই গ্রন্থ যাদের কাছে এখানে আছে, তার মধ্যে গোপী গীত রয়েছে, তারা সেখান থেকে গোপী গীত দেখে সঙ্গে পাঠ করতে পারবে। ঘরের মধ্যেও আপনারা নিত্য গোপী গীত পাঠ করতে পারবেন, সেই গ্রন্থে দেওয়া আছে। এই গোপী গীত হলো ভগবানের সব থেকে প্রিয় গীত। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভগবানের সব থেকে প্রিয় গীত কোনটা, তাহলে তার নাম কি বলবেন? জোরে বলো, পিছন থেকে আওয়াজ পাচ্ছি না। গোপী গীত মনে থাকবে। এই গোপী গীত হলো ভগবানের সব থেকে প্রিয় গীত। আসুন সেই দিব্য গোপী গীত গোপীগণ আরম্ভ করুন। জয়তি তেরিকম জন্মনা ব্রজ শ্রয়তি দিরা শাশ্বতত্রগে দৈতদেশ্যদা দীক্ষুতাবকা স্পৈধৃতা সব স্ত্বাম বিচিন্বতে শরদুদাশয়ে সাধুজাত সরসিজোদর শ্রীমুষাদৃশ সুরতনাথ কে অশুল্কদাশিকা ভরত নিগনতো নিগকম্বক विषजलापया म्यालराक्षसा वर्षमारुता दैत्युतानला विषमयात्मया निश्वतो भया ऋषभदेवयं रक्षितामहो नखलोपिका नन्दनो भवान् अखिलदेहिना अन्तरात्मजे विघ्नसाधिनो विश्वगोप्तये सकलदेयवान्
ततो गोपीजनन्ति ते गोलिका जना गोलिका जना गोलिका जना यत्ते सुजात चरणाम्बुरहं स्तनेषु भीताशने बृहदधे महिकर्कशेष पतेनाटवीमटसित व्यथतेन किंस्विद पूर्पादिभिर्भ्रमतिरे भवदायशा समस्त गोपीगण गोविंदेर दिव्य बिरहे क्रंदन आरम्भ करलेन रुरुदुः शश्वरं राज कृष्ण दर्शन लाल कांते कांते तादेर समस्त अभिमान अंतर थेके एकदम बेरिये गेल हृदय जखनई शुद्ध हयेछे निर्मल हलो भगवान आर देरी करलेन ना संगे संगे भगवान तासामाविरभूषोरिस्मयमान मुखाम्बुज पीताम्बरधरः सगिवि साक्षान्मथ मन्मथ देखते ही देखते भगवान सेखाने तादेर मध्य प्रकट हये गेलेन बोलिए रास बिहारी भगवान की भगवान যখনই প্রকট হয়েছেন গোপীগণ সব গোবিন্দের চরণে গড়াগড়ি দিতে লেগেছে এই শামসুন আর আমাদেরকে ছেড়ে যাও না তুমি একবার ছেড়ে গেছিলে আমাদের এই দুর্গতি হলো যদি আবার ছেড়ে যাও আমাদের তো প্রাণ বেরিয়ে যাবে ভগবান বললেন চিন্তা করো না অভিমান ছিল আমি বেরিয়ে গেলাম এখন অভিমান বেরিয়েছে আমি চলে এসেছি তাহলে গোবিন্দ এই রাস কি আর পূর্ণ হবে না এই রাসের আনন্দ কি আমরা পাবো না ভগবান বললেন চিন্তা করো না এই রাস নিশ্চয়ই পূর্ণ হবে তাহলে গোবিন্দ কৃপা করুন ভগবান সমস্ত গোপীদেরকে নিয়ে দিব্য রাস আবার আরম্ভ করলেন কিভাবে প্রত্যেকটি গোপীর দুদিকে দুটি করে কৃষ্ণ রূপ ধারণ করলেন গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ এটাকে এইভাবে বোঝা যায় যে দুই কৃষ্ণের মধ্যে এক গোপী বা দুই গোপীর মধ্যে এক কৃষ্ণ রাসোৎসবঃ সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত योगेश्वरेण कृष्णेन तासां मध्ये हृदयो गोपी डाने ताकालेও কৃষ্ণ আর বামে তাকালেও কৃষ্ণ পুরো কৃষ্ণময় হয়ে গেল অভিমানকে ঢোকার জন্য আর জায়গা দিলেন না এতক্ষণ পর্যন্ত যেটা রাস ছিল এখন রাস নেই সেটা এখন মহারাস হয়ে গেছে এই মহারাস দর্শনের জন্য কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব দৌড়ে আসলেন মহাদেব যখনই এসে উপস্থিত হয়েছে গোপীগণ সেখান থেকে মহাদেবকে দাঁড় করিয়ে দিয়েছে বাবাজি কোথায় যাচ্ছ সখী আমি রাসের দর্শন করতে এসেছি তুমি জানো না রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই রাস একমাত্র গোপীদের জন্য স্ত্রী ছাড়া অন্য কেউ এই রাসে প্রবেশ করতে পারবে না তাহলে গোপী কি করে হওয়া যাবে বলে যাও তাড়াতাড়ি করে গিয়ে যমুনার ওই পারে খুব সুন্দর মান সরোবর রয়েছে রাধারানী কৃপারূপী সেই মান সরোবরে ডুব দিলে সমস্ত পুরুষত্বের মান নাশ হয়ে যাবে বলে না তার দেরি করলেন না দৌড়ে গিয়ে মান সরোবরে ডুব দিতে একদম মহারাজ ভোলা ভোলি হয়ে গেলেন যখনই মহারাজ ডুব দিয়ে উঠেছে ভোলেনাথ গোপীরূপ ধারণ করে মহারাজ প্রকট হয়ে গেলেন তার জন্য ভোলেনাথের এক নাম হলো গোপীশ্বর বলিয়ে গোপীশ্বর মহাদেব কি জয় আর আজও ভোলেনাথ গোপীশ্বর রূপে আমাদের বৃন্দাবনে বিদ্যমান রয়েছেন আপনারা যখন বৃন্দাবনে যাবেন সেখানে গোপেশ্বর মহাদেব অবশ্যই দর্শন করবেন বৃন্দাবনে দাপর যুগ থেকে যদি কোনো জিনিস এখনো পর্যন্ত একদম তেমনই আছে তার মধ্যে এক হলেন গিরিরাজ এক হলো যমুনা আর এক হলো গোপেশ্বর মহাদেব বৃন্দাবনে যখন যাবেন তখন গোপেশ্বর মহাদেব দর্শন অবশ্যই করবেন খুব মন দিয়ে শুনবেন কিন্তু বাকি যত মন্দির আছে এই সব মন্দির পরে হয়েছে কিন্তু গোপেশ্বর মহাদেব গিরিরাজ আর যমুনা এগুলো তখন থেকে এখনো তেমনি রয়েছে আর যখন গোপেশ্বর মহাদেব দর্শন করতে যাবে যার সময় আমাদের মন্দিরেও ঢুকে যাবে আমাদের ছোট রাধা শ্যামসুন্দর মন্দির একদম গোপেশ্বর মহাদেব যেতেই বাজারের উপরে গোপীনাথ বাজার সবাই মনে রাখবে অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে মহারাজজির মন্দির কোনটা
তা যারা লাইভ শুনছে তাদেরকেও বলে দিচ্ছি, বৃন্দাবনে 2 লাইনের অ্যাড্রেস, গোপীনাথ বাজার, ছোট রাধা শ্যামসুন্দর মন্দির, নন্দীবাড়ি। বাস এতটুকু মনে রাখবে, সোজা আমাদের মন্দিরে চলে যাবে। গোপেশ্বর মন্দিরের একদম কাছে, নিধুবনের একদম পিছনে, কেশিঘাটের একদম কাছে, সব কিছু আমাদের মন্দিরের চারদিকে। প্রেম সে বলো, बोलिए राधा श्याम सुंदर लाल की जय, गोपेश्वर महादेव की जय। महादेव রাসে প্রবেশ পেয়েছেন। দেখতেই দেখতে দিব্য রাস আরম্ভ হলো। সে রাস দর্শনের জন্য মহারাজ, দেবতা, যক্ষ, কিন্নর, গন্ধর্ব সব এসে উপস্থিত হয়েছে। দিব্য রাস শুরু হলো। আসুন আমরাও রাসের দর্শন করি। কি হচ্ছে রাসের? गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। बोलिए रास बिहारी भगवान की। মহারাস আরম্ভ হয়েছে। তা কে কে নাচছে? রাধা নাচে, কৃষ্ণ নাচে, नाचे गोपी जन। राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपी जन। मन मेरो बन गयो सखीरी, पावन वृंदावन सखीरी, पावन वृंदावन। রাধা নাচে, কৃষ্ণ নাচে, আর নাচে গোপী। তাহলে আমরা কি করে বাকি? যারা যারা এই রাসের মধ্যে গোবিন্দের সঙ্গে নৃত্য করতে চায়, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে। गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। छम छम नाचे राधा रानी, सन के मीठी मुरलियाँ। हो छम छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलियाँ। हो श्याम छवि पर सब बलिहारी, गोपी वाले और रिया। श्याम छवि पर सब बलिहारी, गोपी ग्वाले और गैया। सरल सरल चाले रे, मधुर मधुर भैया रे, मेघा बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। ये रास बिहारी
बंशीवट पर यमुना तट पर कान्हा रास रचाए। हो बंशीवट पर यमुना तट पर कान्हा रास रचाए। हो बंशीवट पर यमुना तट पर कान्हा रास रचाए। हो बंशीवट पर यमुना तट पर कान्हा रास रचाए। हो गोपी बन कर शंकर आए गोपेश्वर कहलाए। गोपी बन कर शंकर आए गोपेश्वर कहलाए। हो डम डम डमरू वाले कान्हा की मुरली पर सब जग नाचे। श्याम संग राधा नाचे। श्याम संग राधा नाचे रे। राधे राधे। हो चंद्र किरण सो श्याम सलो दो आंखें गहराई। हो चंद्र किरण सो श्याम सलोनो दो आंखें गजरानी। हो ठुमक नाचे गोपियन के संग जगत का पालनहारी। हो ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालनहारी। हो श्याम में हारी राधा सुकुमारी संग में राधे। श्याम संग राधा नाचे। श्याम संग राधा नाचे। जिरे हे जिरे ऐसो ये रास रचो ब्रजमंडल यमुना तट। तीन लोक नूपुर की शुभ धुनी छाई है। शुभ धुनी छाई है। बंसी टेर सुने सुने खोई सभी। श्याम श्याम रचते कालिंदी कूल आई। कालिंदी कूल आई। कालिंदी कूल आई। हे जिरे दो माधव में गोपी बीच बीच में दो गोपीन बीच माधव सुहावे है। माधव सुहावे है। महारास रचो आज ब्रज में कालिंदी तट। देवतन को मन भी देखन तुलन जावे। देखन तुलन जावे। देखन तुलन जावे। रास रचो रास रचो यमुना के तट हरी रास रचो रास रचो रास रचो रात पूरे तट हरी रास रचो रात रचो है रात रचो है तक हरि रात रचो है। सूरज और चंद्र नाचे गंधर्व यक्ष नाचे लाते त्रिपुरारी ब्रह्म नाग किन्नर नाचे। नाग किन्नर नाचे। पूनम की रात आज राधा के संग देखो गोपिन के संग प्यारो नटवर नाचे। हाँ प्यारो नटवर नाचे। है जी तरंग नाचे यमुना के संग नाचे सरयू नाचे।
रास रचो है रास रचो है आगे तक मेरी रास रचो है रास रचो है रास रचो है आगे तक मेरी रास रचो है रास रचो है रास रचो है रास रचो है वहाँ रास रचो है रास रचो है रास रचो है रास रचो है